বাবারা, পরদা নিশি আম্মা জানেরা, এমন একটা দিন আসবি ধরে নেন, আজকে এখান থেকে ঘরের ভিতরে ফিরলাম রে বাবা, ঘরের ভিতরে যাবার পর আমার বিবিরে আমি বললাম, তুমি অন্যত্র একটা জায়গায় ঘুমায় যাও। আমি একাই ঘুমাইলাম। মার কাছে বললাম, মা তুমি ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, আমি অমুক রুমে ঘুমাবো একা একাই। একা ঘুমার জন্য যখন চলে গেলাম, রাত্র গভীর হয়ে গেছে। গভীর রাত্রেবেলা কে যেন দরজার সামনে এসে টক 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 করে দরজার সিটকিনি বাজায়। ওই দরজার সিটকিনি বাজার পরে আমি ওই দর থেকে ডাক দিলাম, কে দরজার সামনে এত রাত্রে তুমি দরজার মধ্যে টক টক করে আওয়াজ করো? আরে দোস্ত, দরজার অপর পাশ থেকে কোনো জবাব আসে না। আমি ভয় পেয়ে গেলাম। আবার কিছুক্ষণ পরে সিটকিনির ভিতরে আবার টস টস করে আওয়াজ দেয়। আমি আবার ভয় পেয়ে গেলাম। এরপরে কেউ আওয়াজ দেয় না, আমি ভয়েও কোনো আওয়াজ করি না। আমি আমার ঘরের বালিশগুলোর বুকের ভিতর জড়ায়া আমি সুন্দর করে ভয়ে ভয়ে ঘুমায়া পড়লাম। একটু পরে তাকায় দেখি কে যেন আমার মাথার সামনে এসে দাঁড়ায় গেছে। মাথার সামনে দাঁড়ায় মাথার উপরে হাত দিছে, সাথে সাথে ঘুমটা ভেঙে গেছে। তাকায় দেখি আমার সামনে একটা ব্যক্তি দাঁড়াইছে। ওই ব্যক্তিটা সাধারণ কেউ নয়। আমি তারে ডাক দিলাম, কে তুমি এত রাত? আরে তোমারে চিনি না। আমারে ডাক দিয়া বলে, তুমি আমাকে চিনো না? আমার নাম কতবার শুনছ? আবার ডাক হলো আজরাইল। আমি অবাক দৃশ্যে তার দিকে তাকায় বিছানার থেকে লাফ দিয়ে তার পায়ের কদমে জড়ায় ধরে বললাম, রে ভাই তুমি কেন আসছো এত রাত্রে? আমারে ডাক দিয়া বলে, তোমার সময় শেষ, তাড়াতাড়ি করে চলো, চলে যাওয়া লাগবে। আমি তারে বললাম, রে ভাই আজরাইল একটু সময় দাও, পাশের রুমে আমার মা আছে যে 2-2.5 বছর দুধ পান করাইছে। ওই আম্মা জানের কাছে গিয়া মার দুধের দাবিটা একটু মিটাই নিয়ে আসি, মার কাছে মাপ চাই। আজরাইল বলবে হবে না, সেই মার কাছে যাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। আমি বললাম পাশে বাবার কাছে যেতে দাও, তাও বলে হবে না, সন্তান আছে বিবি আছে, তাও দিল না। ওই জায়গায় আমার জানটা কবজ করে নিয়ে চলে যায়। সকালবেলা আমার বিবি দরজার সামনে আসে, আদর মায়া মমতা লাগায়, স্বামী 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 বলে ডাক দেয়। দরজা খোলার মতো কোনো শক্তি নাই। মা কিছুক্ষণ পরে এসে আদর সোহাগ দিয়ে ডাক দেয়। দুনিয়াতে সন্তানের কথা কেউ আগে জানে না, পশু পাখি জানার আগে জানে নলো মা। মা অবাক দৃশ্যে তাকায় দেখে সন্তানের দরজা খোলে না। মা পাগল পারা হইয়া বাবার কাছে দাও, বাবা কই? ক্ষেত বাড়ির ভিতরে বাবা রোপা লাগাইতে গেছে। মা সকাল বেলার ক্ষেত বাড়ি দিয়া দৌড়ায়, আমা বুড়ি খেয়ে পড়ে যায়, আবার উঠে আবার পড়ে যায়। মা যাওয়ার সাথে সাথে বাবা ধমক বুঝে, কিরে পাগল কেন দৌড়াইছ? মা আওয়াজ দিয়া বলে, স্বামী আমার মনে বলে আমার সন্তানটা ঘরের ভিতরে না জানি কেমন আছে, দরজা খুলে না। বাবা কাজ ফেলাইয়া পাগলের মতো ঘরের দরজার সামনে এসে, বাবা আগে কোনোদিনে তো মায়া মমতা দিয়া ডাক দেয় নাই, ওই দিনে তো মায়া লাগা ডাকাইছে। বাবা দরজাটা খোলা খোলা। দরজা খোলার মতো শক্তি আমার গায়ে আর নাই।
যায় বাবা দরজার ভিতরে লাথি দিয়া দরজা ভেঙে দেখে আমি ফ্লোরের উপরে মৃত লাশ হয়ে পড়ে এসেছি। মা সাথে সাথে পাগলের মতো এক লাফ দিয়া জমিনে বেহুশ হয়ে গেছে। আরে যুবক বন্ধু, বৃদ্ধা বাবারা, মা বোনেরা ভালো করে শুনেন, সেই দিন কেউ আপন হবে না। যেই সন্তানটা রাত্রেবেলা বলছে বাবা রাত্রেবেলা মাহফিলে যাইতেছো, আসার সময় নাস্তা আনবা, ঝালমুড়ি আনবা, বুট আনবা, চানা বিস্কিট নিয়ে আসবা, ওই ছোট্ট সন্তানটা সকালবেলা এসে আমার হাতটা ধরে টানবে, বাবা উঠো না রে বাবা, চলো রাস্তা ঘুরে দাও। মরদেহটা পড়ে থাকবে, বিবি এসে সন্তানটারে টান দিয়া নিয়ে যাবে, যাস না তোর বাবা মরে গেছে। সবাই মিলে গরম পানি দিয়া গোসল দিয়া কান্দে সার কানাপ কাটিয়ার উপরে উঠে কবরস্থানে আনবে। হাইরে জানাজার ময়দানে তাকবীরের মাধ্যমে জানাজার নামাজ পড়ায়া অন্ধকার কবরের ভিতরে যখন দুইজন বামে টান পায়ের নিচে মাথার সামনে নামবে, হারাঙ্গুলো বিছাইবে, আর মনে হবে আমার কাছে মনে আমার ভাই নামছে, সে হয়তো থেকে যাবে। পার বসে যে হাতটা বাড়ায় বলবে উঠাও, কবরে আর থাকা যাবে না। আরেকজন কবরে হারাম বিছাবে, জায়গাটা যখন আটো হয়ে যাবে এও হাতটা বাড়াইয়া দিবে আর বলতে থাকবে আমারেও তুলো। উঠার পরে কবরটা অন্ধকার তাচ্ছিন্ন হয়ে যাবে, ওই কবরে আর কেউ বাতি দিবে না, ওই কবরে কেউ লাইট জ্বালাবে না। ও মুসাফির বাদগাটুরি, বহুদূরে ঠিকানা, আজমি জানা কালমি জানা, কবর আখের ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারের দলের আমি আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিয়া বললাম, তোমরা যারা ঈমান এনেছো কার উপরে? আরেকটু জোরে বলেন না, কার উপরে? আল্লাহ তাআলা বলে খালাম, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, আমি আল্লাহ সব কাজে গোলাম, তুমি আমি আল্লাহর স্বীকৃতি দিছো। অন্ধকার কেউ নাই, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন নাই, মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধবী কেউ নাই। ওই অন্ধকারের দুনিয়ার কোনো মানুষ তোমায় দেখে না, কিন্তু ওই জায়গায় একজন রে জাহির করে তোমার সাথে সঙ্গী মালিক বানায় রাখছো, তিনি কে? সবাই জোরে কোন তিনি কে? এই বিশ্বাস যার উপরে স্থাপন হবে, যার দিলের ভিতরে এই ফিকির থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলে দাবি করায়। আল্লাহ তাআলা বলে, ঈমানদারের দলেরা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়া দিলাম, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা আমি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য তালাশ করো, ওসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আরেকবার জোরে করো আল্লাহু আকবার। ও ঠাকুরগাঁও এলাকার মুসলমান ভাইরা আমার, দাড়ি পাকা মুরব্বি, বাবা দাদা চাচা নানারা, আমার আপন কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার, পাশে পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, ছোট্ট একটি কথা মাথায় রাখবেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠার উদ্দেশ্য এমন নয় যে আল্লাহ আপনারে আমারে জাহান্নামে। আল্লাহ বড় দয়া করছে। ও
মুসলমান, আল্লাহর মতো দয়া আর কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোরে দয়া করে মায়া করে বানায়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোরে পাঠানোর পরে আমি আল্লাহ তোর দিকে তাকা দেখলাম, দুনিয়ার ভিতরে নিজের সন্তানের মায়ায় নিজের মা বাবা পরিবার পরিজন বিবি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত ক্ষমতা শিক্ষিত এগুলোর মায়ায় পড়ে আমি আল্লাহরে ভুলছো। শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানা দেয়, এইগুলির মায়ায় পড়ে আমি আল্লাহরে যেমনে করে ভুলে গেছো। বান্দা তুমি জানো না, আমি আল্লাহ তোমাদের মাঝে এমন একটা মেসেজ দিয়া রাখছি, দুনিয়াতে যেমন একদিন গেছো আবার এমন একটা দিন আসবে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। তো বলেন না কেন? যুবক ভাইরা আমার, বিদ্যা বাবারা, কই এমন একটা দিন ছিল রে যেই দিন দুনিয়ার ভিতরে আমার পদার্পণ হয়। আমারে যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আল্লাহ পাঠায়, ওই দিন আমি একাই দুনিয়াতে আমি শুধু ওয়াও করে কান্না করেছিলাম। ও দুনিয়াবাসীরা, ওই দিন আর আমার কান্না দেখে কেউ কাঁদে নাই। ওই দিন যার ঘরে খাবার ছিল না সে আমার কান্না দেখে হাসি পেয়ে গেছে। কথা বলেন না কেন? সন্তান দুনিয়ার ভিতরে ঘনিষ্ঠ হয়েছে আসছে, যার ঘরে খাবার ছিল না সে খুশি হয়ে গেছে। মাঝে 9.5 মাস গর্ভে ধারণ করলো, সেই মাস সন্তানের কান্না জড়িত চেহারাটা দেখার সাথে সাথে ওই মার 9.5 মাসের পেটের জ্বালা যন্ত্রণার ব্যথার কথা মুহূর্তে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ গোলাম আমি আল্লাহ তাআলা তোরে মায়া করে বানানোর পরে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমায় পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়ে তাকায় দেখলাম তুমি দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহরে ভুলে গেছো। আমি আল্লাহরে মানো না, আমি আল্লাহর কোরআনকে ধরো না, আমি আল্লাহর কোরআন পড়ো না, আমি আল্লাহর জিকির করো না। আমি আমার নবী দোস্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইত্তেবা করো না। গোলাম আমি আল্লাহ তাআলা তোর মাঝে সুন্দর একটা মেসেজ জানায়া দিলাম, যত বড় অন্যায় করো আর যত ভুল করো যত ত্রুটি করো, 90 বছর বয়স হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাঁত পড়ে গেছে, গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে পড়ে গেছে, বাবা একাই নিজের শক্তি দিয়া হেঁটে হেঁটে অন্য জায়গায় যাওয়ার মতো শক্তি গায়ে নাই। এত বড় বয়স হওয়ার পরেও যদি আসমান জমিনের ফাঁকা জায়গা বান্দার যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও দুনিয়ার ইমানদার দলেরা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট বড় 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 যখন সময় পেয়ে যাবা, দিন রাত সকাল দুপুর বিকাল সন্ধ্যা, এর মধ্যে যা আল্লাহ তাআলার বাণী যেখানে শোনানো হবে, আল্লাহর কথা যেখানে বলা হবে, নবীর কথা যেখানে মানুষের সামনে বলা হবে, আল্লাহ তাআলার তাসবিহ যেখানে পড়া হবে, আল্লাহ তাআলার কোরআন যেখানে তালিম দেওয়া হবে, এই সমস্ত জায়গাগুলোর সাথে যদি 90 বছর গুনাহওয়ালা বান্দা উজরে বসে যায়, আল্লাহ পাকের ওয়াদা ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনারা সুবহানাল্লাহ পড়েন। এই সংবাদ ভাইয়া এটা বুঝার কথা,
কান সুখের কথা নয়, আখিরাতের কথা কান সুখের কথা নয়, এটা দিলের কথা, দিল দিয়ে বুঝতে হয়, ঠিক কিনা জোরে কর। তামাশার কোনো কথা নয়, রং তামাশার কথা নয়, বইলে গেলাম শেষ হয়ে গেল এমনটা। আল্লাহ পাকের কোরআনের কথা, কালামের কথা, রাসূলের হাদিসের কথা, সামান্য ছোট কোনো কথা নয়। আসমানের দিকে তাকা দেখ, তোর থেকে কত বড় 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 আসমান। এই আসমানটা আমি আল্লাহ তাআলা আমার জন্য বানাই নাই, এই আসমানটা আমি আল্লাহ তাআলা কারোর জন্য বানাই নাই। এই যে আসমান তাকা দেখো, এই আসমান সবেমাত্র আমি আল্লাহ বান্দা তোমার জন্য বানাইলাম। এ বান্দা জমিনটার দিকে তাকা দেখো, এই জমিন আমি আল্লাহ বান্দা তোমার জন্য বানাইলাম। এক কথায় যা কিছু চোখে পড়ে বা পড়ে না, সব কিছু আল্লাহ তাআলা আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত, আল্লাহর বানানো বান্দার জন্য আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। এবার আসেন একটু বর্ণনায় যাই, আসেন বসে। হাতের আঙ্গুল কয়টা? তুলেন 5টা আঙ্গুল, তুলেন তুলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 আঙ্গুলে আল্লাহর নামের পরিচয় রাখছেন। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, অন্য কোন প্রাণীর কাছে এই নিয়ামত আল্লাহ তাআলা দান করে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ নামের প্রাণীর হাতে আল্লাহ পাকের আল্লাহর নাম উচ্চারণের ছাপ রাখছে। সুবহানাল্লাহ কয় না? তাইনি? আল্লাহু আকবার। আল্লাহ যে আমাদেরকে বানাইছেন নিজ হাত দিয়ে এত সুন্দর করে, প্রমাণ দেখবেন নি? আল্লাহ পাকের বান্দা যখন দাঁড়ায় থাকে তখন আলিফের মতো সোজা, যখন রুকুতে চায় তখন দালের মতো বোঝা যায়, তখন মিমের মতো দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বুঝায়, এ দুনিয়ার বান্দারা, এ দুনিয়ার লোপের বর্ণেওয়ালা আমার গোলাম, আমি আল্লাহ তোমারে দিয়া জানায় দিলাম, তোমারে আমি আল্লাহ অনর্থক বেহুদা পাঠাই না। আমি আল্লাহ অনর্থক তোমার দুনিয়ার ভিতরে প্রেরণ করি নাই, পাঠাইছি গোলাম আমি আল্লাহ তাআলার কোরআন মানার জন্য। এই যে আজকে মাদ্রাসার ছাত্ররা 3টা হাফেজে কোরআন, আল্লাহ পাকের কালাম যেটা সিনার ভিতরে ধারণ করছে, এই কোরআনটা সাধারণ কোনো কোরআন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে কোরআনটা বললেন, কোরআনটা ধরো। পাহাড় ডাক দিয়া বলে, আল্লাহ গোটা পৃথিবীর আর আমরা সহ্য করতে পারবো, কিন্তু আমরা আল্লাহ আপনার কোরআনের ভার সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বল। জমিনকে বলছে, জমিন না স্বীকার করছে। আসমানকে বলছে, আসমান না স্বীকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালাম আশরাফুল মাখলুকাত আদম আলাইহিস সালামের সন্তানেরা উম্মতে মুহাম্মাদি পয়গম্বর আলাইহিস সালামের উম্মতের কাছে ওই 30 পারা কোরআন আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আপনার আমার ঘরের সন্তানের সিনার ভিতরে ঢুকায় দেয়। রানী শঙ্কের এলাকার মুসলমান ভাইরা আমার, এমনি এমনি কোরআন সিনায় আসবে না। এই কোরআনটা সিনায় আসার জন্য বড় কষ্ট করা লাগে। মারে কষ্ট করা লাগে, বাবারে কষ্ট করা লাগে, দাদারে কষ্ট করা লাগে, দাদির কষ্ট করা লাগে, ছাত্রটারে কষ্ট করা লাগে, ওস্তাদরে কষ্ট করা লাগে, কমিটিরে কষ্ট করা লাগে, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতার কষ্ট করা লাগে। এরপরে একটা ছাত্র পূর্ণাঙ্গ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এখান থেকে নিয়ে সূরাতুন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পূর্ণাঙ্গ তার সিনার ভিতরে কোরআনটা প্রবেশ করে।
আল্লাহ পাক বলে বান্দা এই কোরআন আমার একটা বান্দা যখন জমিনের ভিতরে খুলে খুলে আমি আল্লাহর কোরআন পড়া শুরু করা যায় বান্দারা তখন আউযু বিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে আমি আল্লাহর কোরআনের সাফাগুলো খুলে পড়া শুরু করা দেয় দুনিয়ার বান্দারা ওই বান্দাটার পিছনে তার পরিবার থেকে নিয়া আহাল পরিবার পরিজন যারা আছে শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব দাদা দাদি নানা নানি এলাকার পাড়া প্রতিবেশী যারা যেইভাবে ওই হাফেজে কোরআনের কোরআন এলেম অর্জন করার লক্ষ্যে যারা যেইভাবে তার হাতটাকে বাড়ায় দিছে আল্লাহ পাক বলে এক কোরআনওয়ালা আমার বান্দা যখন ঘরে বসে তেলাওয়াত করে তাকে সহযোগিতা করেনেওয়ালা বান্দা যখন মাঠের ভিতরে ক্ষেত খামারে কাজ করে আর এক বান্দা কোরআন ঘরে বসে তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই সওয়াব শুধু হাফেজে কোরআনের আমল নামায় দেয় না যারা সহযোগিতার হাত বাড়ায় দেয় তারা যদি মাঠেও বসে কাজ করে তবুও তাদের আমল নামায় আল্লাহ নেকি পাঠায় দেয় এত দামি কোরআন আপনার আমার নবী আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বলে উম্মতেরা রে আমার আমি নবী তোমাদের মাঝে বলে দিলাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহর নবী ডাক দিয়া বলে উম্মতের দল আমার তোমরা জানো তোমাদের মাঝখান থেকে এমন একটা বান্দা যদি আল্লাহর গোলাম কোন মার ঘরের সন্তান কোন বাবার সন্তান যদি কোন আল্লাহর গোলামের নাতি যদি কোন মার গর্ভধারণী সন্তান যদি ওই সন্তানটা কালামের কোরআনের হাফেজ হয়ে যায় ইলমে দ্বীন অর্জন করে ফেলে আলেম হয়ে যায় মাওলানা হয়ে যায় মুফতি হয়ে যায় ইমাম হয়ে যায় খতিব হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমামের কারণে একজন হাফেজে কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে নবী আপনি জানায়া দেন আপনার উম্মতকে একটা মাত্র ঘরের সন্তান যখন আল্লাহর কোরআন ইলম অর্জন করবে হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তিনটা বাচ্চারা এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা পাগড়ি দিলাম ও বাবা ও ভাই ও বন্ধু পর্দানশী আমার মা বোনেরা ওই মার কপাল কত ভালো ওই বাবার কপালটা কত খুশনসিব আজকে এতগুলো মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হাফেজে কোরআনের বাবা হয়ে গেল বাবার সামনে সন্তান মাথায় বেলায়েতের পাগড়ি লাগায়া এতগুলো মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াবাসীরা যার ঘরের একটা সন্তান আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যাবে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে আমি আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিলাম হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ও মির্জাঙ্গি এলাকা মুসলমান এই মাদ্রাসার হাফেজে কোরআনের ছাত্রটা কি আল্লাহ তাআলা বলবে যাও আমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাও যখন জান্নাতে যাওয়ার কথা বলবে বান্দাটা দুই চার কদম সামনে বাড়ানোর পরে হঠাৎ করে খেয়াল করবে না না আমি একাই জান্নাতে যেতে পারি না পিছন দিক থেকে পাড়া ফিরায়া পিছন দিকে চোখ মেলিয়া ডাক দিয়া বলবে আল্লাহ আমি আমার আর জান্নাতের ভিতরে যেতে পারি না রে আল্লাহ আল্লাহ তাআলা বলবে কেন তোমার কি বাধা প্রয়োগ করলো তোমাকে কে বাধা দিয়েছে বলা মাত্রই হাফেজে কোরআন ডাক দিয়া বলবে আল্লাহ আমার কেউ বাধা দেয় নাই বাধা প্রয়োগ করে নাই কিন্তু আমি জান্নাতে যেতে পারবো না ওই যে আমি মিরডাঙ্গি এলাকার মাদ্রাসায় আমি তিলে 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 আস্তে 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 করে আমার রবের কোরআন তোমার কোরআনটা আমার সিনার ভিতরে ধারণ করছি ওই এলাকার মাঠের ভিতরে মাহফিল হইয়া হাজার হাজার মানুষের সামনে পাগড়ি দিয়ে সবার সম্মুখে আমারে পরিচিত করায়া দিছে আল্লাহ
এই এলাকার ভিতরে কত মানুষ তাকায় দেখছে, সেখানে আমার বাবাও ছিল, মহিলা প্যান্ডেলে আমার মাও ছিল। আয় আল্লাহ, আজ তুমি আমার জান্নাত দিতেছ, যেই মার গর্ভে ধারণ করার পরে আমি দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম। ওই মা ওই বাবা ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে, যা যাও হাফেজে কোরআন, আমি আল্লাহ তাআলা তোমার একটা ক্ষমতা দান করে নিলাম। দুনিয়ার কোনো ক্ষমতা নয়, দুনিয়ার কোনো বাচ্চাই দরবার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন, আমি আল্লাহ তোমায় ক্ষমতা দিলাম। তোমার ফ্যামিলি, আহাল পরিবার, রক্তের বন্ধনের ভিতরে যারা 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে ধরে 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 আমি আল্লাহর অনন্তকাল জান্নাতে তুমি নিয়ে যাও। কয়জন নিবে কোন? একজন হাফেজে কোরআন আলেমে দ্বীন কয়জন নিবে? 10 জন নিয়ে যাবে। এবার আপনারা বলেন, দুনিয়ায় যারা ডিগ্রি অর্জন করে, এই মিরডাঙ্গি এলাকার থেকে মানুষ নাই যার ঘরের সন্তান বিদেশে পড়ে? আছে না? কন্যা কেন আপনারা? অবশ্যই আছে। ঢাকায় পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তো সব জায়গায় পড়ে। তাদেরকে বলিয়েন, দোস্ত তুমি যে ডিগ্রি অর্জন করতেছ, এই ডিগ্রির কথা বলো। যে এই ডিগ্রি অর্জন করো লক্ষ লক্ষ টাকা খরচ করে, দিনকে দিন বলো নাই, রাতকে রাত বলো নাই, রবের গোলামি করো কি করো না, সব পায়া দুনিয়ার ডিগ্রি অর্জন লকব নেওয়ার জন্য যে তুমি উঠে পড়ে ধরেছো, বলো না এই ডিগ্রি দিয়া কি আল্লাহ পাক একজনও তোমার পরিবারকে তোমাকে দিয়া হাফেজে কোরআনের মতো তুলনা করে জান্নাত দিবে? কসম খোদার, একবার, দুইবার, তিনবার হাফেজে কোরআনকে যে মর্যাদা আল্লাহ দিবে, অন্য কাউকে মর্যাদা দান করে। সুবহানাল্লাহ, জোরে কোন কাউরে দান কর। একজন চলে যাব, আল্লাহ করছে, আল্লাহ যাও 10 জন রে নাও। এ দূর দিয়ে খুঁজবে আমার দাদা কোথায়, আমার ভাই কোথায়, আমার মা কোথায়, আমার নানা কোথায়, আমার নানি কোথায়। দেখবে তাদের গলার ভিতরে জাহান্নামের শিকল লাগায় রাখছে, তাদেরকে টানতেছে জাহান্নামের দিকে। আর সাথে সাথে দৌড় দিয়া বলবে, দাঁড়াও, এরা জাহান্নামের শিকল লাগানো আছে বটে, তারা যে আমার জন্য, আমার হেফজ সম্পূর্ণ করার জন্য মাদ্রাসায় আমাকে কোরআন সিনায় ধারণের জন্য তারা যে আমার পিছনে অক্লান্ত পরিশ্রম সুযোগের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে তোমরা জাহান্নামে দিতে পারো না। ওই 10 জনকে দাও, আমি বিছে বিছে আমি আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। 10 জন চলে যাইব। এবার ওই 10 জন আল্লাহ পাকের কাছে, প্রথমে আয়াত তেলাওয়াত করছি, বাবু তাকইলেই হিল অসুবিধা। ওই 10 জন এবার বাহানা শুরু করবে, বান শুরু করবো, আল্লাহর খুব আল্লাহ আমি যাব। কেন? বলে আমরা তো জাহান্নামী ছিলাম, ঘুরায়া পেছায়া উসিলা বানায়া তোমার জান্নাত দান করেছো, এবার আমাদেরকে ক্ষমতা দাও। আমাদের তো মা আছে, বাবা আছে, আমাদের তো স্ত্রী আছে, বিবি সন্তান আছে, তারা কোথায়? তারা যদি জাহান্নামের দিকে যায়, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ বলে, যাও, তোমাকেও ক্ষমতা দিয়ে দিলাম। 10 জনকে আবার 10 জন করে নেওয়ার হুকুম দিয়া দিবে। এই 10 জন নিয়ে আবার 100 জন জাহান্নামীকে আল্লাহর জান্নাতে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আলেকশন আমারই দিছে, বলেনি না, আমি তো কিছু জানি না। কয়টা বাজে দেখেন? কয়টা বাজে? 11:15। আচ্ছা, তাহলে 11:30টার মধ্যে দোয়া করে দিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো এই যে একজন হাফেজে কোরআন এতগুলো জান্নাতে যাওয়া জাহান্নামী ব্যক্তিকে রাস্তা করে দেবেন, শাফায়াতের সুপারিশকারী হয়ে যাবেন, এমন মাদ্রাসা আমাদের সমাজে দরকার আছে না নাই? আসতে কোন আছে না নাই? অবশ্যই আছে। দোস্ত, এই মাদ্রাসা শুধু দরকার আছে এমনটা নয়। যেখানে মাদ্রাসা থাকে সেখানে আল্লাহর গজব আল্লাহ উঠায় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ গজব উঠে নেয়। মুসলমান ভাইরা আমার, বৃদ্ধা বাবারা,
হাফেজে কোরআন সন্তানকে বানান, আলেমে দিন বানান। আলেম হতে পারেন নাই, আলেম ওলামার সাথে মহব্বত স্থাপন করেন। হাফেজ হতে পারে না, হাফেজের সাথে সম্পর্ক করেন। খতিব হইতে পারি নাই, খতিবের সাথে সম্পর্ক করেন। অদস্ত দুনিয়ার সব বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক করলে নাজাত পাওয়া যায় না। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ইমানদাররা, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম চারটা জিনিসের সাথে সম্পৃক্ততা রাখবা। এক নাম্বার, কোন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, তোমরা আলেম না হতে পারলে আলেমের ছাত্র হয়ে যাও। অথবা আলিমকে মহব্বত করো, অথবা আলেমের সাথে সম্পর্ক করো। 5 নাম্বার হইও না, হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। ওই এলাকার মুসলমান ভাইয়েরা, বৃদ্ধা বাবার, পর্দানিশী মা বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর এত সুন্দর বাণী জানাইলেন, আজ আপনাদের এলাকায় ওলামায়ে কেরামের অভাব নাই, তলাবাই ইলমের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই। আজ আমরা যারা আলেম হতে পারি নাই, হাফেজ হতে পারি নাই, মুফতি হতে পারি নাই, মুহাদ্দিস হতে পারি নাই, আসো দোস্ত, নিজের জায়গা থেকে যদি আলেম ওলামার সাথে মহব্বত করতে পারি, আল্লাহ পাক হাসরের ময়দানে আলেম ওলামার সাথে জান্নাত দান করবে। সুবহান। এই জন্য মাদ্রাসাগুলি আমাদের টিকিয়ে রাখা দরকার। কথা বলেন না কেন? আছে কি নাই দোস্ত? এই মাদ্রাসা থাক কিয়ামত পর্যন্ত। চাই কারা কারা? আসতে তুলেছেন, জোরে তুলেন আপনি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসার ওস্তাদ, কমিটি, মাদ্রাসার ছাত্র, এলাকায় যারা আপনারা সহযোগিতা করেন, আল্লাহ সবার সহযোগিতা কবুল করুন, বলুন আমিন। এখনই দোয়া হবে, শেষের দিকে। এখনই দোয়া হবে, শেষ দোয়া আপনাদের মাঝে। যার মা নেই, বাবা নাই, যদি এই মঞ্চ থেকে, এই জায়গা থেকে মা বাবার জন্য সন্তান দোয়া করে, সে ঘরে যাইতে দেরি হবে, এই দোয়া অন্ধকার কবরে, মা বাবার কবরে পৌঁছাইতে দেরি হবে। সুবহানাল্লাহ। যার বাবা নাই, এখান থেকে যদি আব্বার জন্য দোয়া করে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, কোরআনের মাদ্রাসার মাহফিলে আমার আব্বার জন্য দোয়া করছে, মাওলা কিচ্ছু দিতে পারিনি, নাই আমার কাছে কিচ্ছু নেই মাওলা, শুধু জবানটা আছে, জবানটা খুইলে তোমার কাছে দোয়া করছে, মাওলা আমার আব্বার কবরের ভিতরে এর হাদিয়া পৌঁছাও, কবরটা জান্নাতের বাগান করো। নবী বলে সন্তান দোয়া করতে দেরি হবে, তার হাত নামার আগেই তার বাবার কবরে আল্লাহ আমল পৌঁছায় কবরটা জান্নাতের বাগিচা বানায় দেবে। এদের বাবার মতো আপন সন্তানের কেউ হতে পারে না। কথা বলেন না কেন ভাইয়া? বাবার মতো স্বপ্ন কেউ দেখাইতে পারে না। বাবার মতো গায়ের চামড়া পুড়ে রক্ত পানি করে সন্তানকে আর কেউ খাওয়াইতে পারে না। একমাত্র সন্তানের আপন হলো মা বাবা। ওই মা বাবা যার নাই, সে বুঝে পৃথিবীতে তার কিছুই। আজ আমরা এখানে যারা আছি, আমাদের যাদের মা বাবা নাই, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়। সেই বাবার সামনে কবি সুন্দর করে কবিতা লেখছে আর আবৃত্তি করছে যে মা বাবার দিলে, মা বাবার ভালোবাসা নিজের দিলে জাগ্রত করো আর দোয়া করো। জাগ্রত করে দোয়া করলে তো তোমার বাবার কবরটা অনন্তকাল বাগান হবে জান্নাতের। সুবহানাল্লাহ। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আঁধার। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আঁধার। তোমার ছায়ায় দিন গেছে তাই দুঃখ বুঝিনি তো, আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো। তোমার পরশ মিস করে যাই বাবা, তোমার মতন আর কেহ নেই বাবা। তোমার পরশ মিস
করে যাই তোমার মতন আর কেহ নেই আমায় মানুষ বটে বাবা এক জিয়ালর পাহাড় তোমার গায়ে তোমার কে গুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আঁধার আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড় বলেছিল জীবনটা কি ফুলের মতো গড় ভাব তোমার স্পর্শ আমার পুরল মানুষে জামানায় এখন আমার দিন কেটে যায় অভাব শুধু তোমার তোমার গায়ে না রেখে ঘুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার আল্লাহ আমাদের যাদের বাবা মা নাই কবরটা জান্নাতের বাগান বানায় দাও বলো না আমরা চাই এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালিয়ে যাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাদ্রাসা চালু রাখার জন্য চালু রাখার একজন মালিক তিনি কে হাজত পরনে করণওয়ালা মালিক একজন তিনি কে সব কিছুর ফায়সালা করনেওয়ালা মালিক একজন তিনি কে আল্লাহ সব সব আল্লাহ আল্লাহর পদ্ধতি আল্লাহর নিয়ম হলো আল্লাহ মাধ্যম দিয়া সুবহানাল্লাহ কেন মাধ্যমে গোলাম যখন আগায় যাবে এই ওসিলায় আল্লাহ বান্দারে সর্বোচ্চ মর্যাদা দিয়া আল্লাহর মেহমান হিসেবে বানাই দেবেন সুবহানাল্লাহ ভাইয়া আমার এই মাদ্রাসার 3টা বাচ্চা হাফেজে কোরআন হলো অনেক পর্দানিশি আম্মানারা আসছে মারা আসছে বোনরা দাদিরা আসছে এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসাটা থাক এতিমখানা লিল্লাহ বোর্ডিং কওমি মাদ্রাসা অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার ওস্তাদরা ছাত্ররা আমি আসার পরে দেখছি কমিটি ছাত্র এবং হুজুর কি পরিমাণ কষ্ট করছে আজকে এটা আমার চোখে পড়ছে আপনারা তো প্রতিদিনই দেখেন দিলে তো একটু মায়া লাগার কথা দয়া লাগার কথা এটা দিনের ঘর মাদারিস মাদ্রাসা এটার জন্য এত কষ্ট যদি করতে পারে তারা তাহলে আমরাও যদি 10 জন মিলে হাতটা লাগাই তো তাদের কষ্টটা একটু কম হবে না বেশি হবে আর একটু আস্তে কম হবে না বেশি হবে যেটা মাদ্রাসা জি জি ওইদিকে যাচ্ছিলাম ভাইয়া এই মাদ্রাসার কোরআন শিফট আমার হাতে দেন তো কোরআন শিফট এই মাদ্রাসার অনেক হাজত আছে এই কোরআনের মালিক যে আল্লাহ তিনি পূরণ করবেন ঠিক না বেঠিক শরীফন আপনারা বলেন তো এই কোরআনটা কত পাড়া সবাই বলেন ইসপাড়া এটা যারা যারা বিশ্বাস করি একটা হাত তুলি দেন তো কে হাত তুলে নেই তুলছে হাত নামা আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের পূর্ণ ঈমান দান করুন ঈমানি জজবা দান করুন ঈমানের সাথে অটল থাকার তৌফিক দান করুন এ কোরআনে কয় পারা আছে পূর্ণাঙ্গ কয় পারা 30 পারা এই 30 পারার ভিতরে যা আছে ভুল আছে সন্দেহ আছে সভা আছে নাই তো এক পারা 2 পারা 3 পারা করে করে পুরো কোরআনটা এখানে 30 পারা কোরআন আর এই 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে সঠিক সরল সত্য পথ অবলম্বন করে আল্লাহ জান্নাত যাওয়ার জন্য রাস্তা আল্লাহ কোরআনের ভিতরে দেখাই দিয়েছেন সুবহানাল্লাহ আমরা কোরআনকে এখন মহব্বত করব মহব্বত করি কি করি না কোন মহব্বত করি না দোস্ত আমার আমি তো বলি এটাই আমার জীবন এটাই আমার মরণ এটা আমার জান এটা আমার প্রাণ কারণ এই কোরআন আমার আল্লাহর কালাম চিৎকার করে কোন ঠিক না বলি মুসলমান ভাইরা আমার এই কোরআন আমাদের সকলের জীবন প্রাণ এটাই সব আজ কোরআনকে নিয়ে আল্লাহর কালামের অপব্যাখ্যা যারা করে কিছু আউল বাউল দাঁড়িয়ে আল্লাহর কোরআনের সূরা 114 শেষ সূরা হলো সূরা নাস এর অপব্যাখ্যা করে মিল্লাতে মুসলিমকে যারা বুঝাইতে চেয়েছে যে কোরআনে আল্লাহ ভুল ব্যাখ্যা করেছে আজ আপনাদের সামনে আওয়াজ তুলে বলতে চাই খোদার কসম
মিল্লাতে মুসলিমের জন্য যে কোরআন আল্লাহ দান করেছে, হেদায়েতের পানি দিয়েছে, এটার পিছনে যারা বিদ্যাগুলি করেছে তারা জমিনে অতীতে কেউ টিকতে পারে নাই। বাউলরাও আজ তারা বিদ্যাগুলি দেখাইলেও জমিনে টিকতে পারবে না, টিকতে পারবে না। ঠিক কিনা জোরে কর, পারবে শেষ হয়ে ইতিপূর্বে যারা আল্লাহর কালামের সাথে ইয়াদবি করছে তারা ধ্বংস হয়, যারা আল্লাহর কালামের সাথে সম্পৃক্ততা ছিল না তারা ধ্বংস হয়ে গেছে, যারা বিশ্বাস করে নাই তারা ধ্বংস হয়ে গেছে। তার দুনিয়াতে যত বড় দরবার থাক, যাই ক্ষমতা থাক, অট্টালিকা গাড়ি বাড়ি থাক, টিকতে পারে নাই। আর যে আল্লাহর কালামকে ধরছে, কোরআনকে ধরছে, ঘরের ভিতরে তার একটা নুনের বাটি পর্যন্ত নাই, নিজের ঘর বানানোর মতো একটা সামিয়ানাও নাই, একটা শট নাই, সালা নাই, কিন্তু এই ব্যক্তি আল্লাহর কাছে দামি হয়। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ দাম, নাই তো বাড়ি, নাই তো ঘর, নাই তো দালান, নাই তো কোঠা, নাই তো জমি, নাই তো জায়গা, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু। হাবশি বেলাল মসজিদে নববীর বারান্দায় পড়ে পড়ে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার। আল্লাহ ডাকছে, নবী গেছে। যাওয়ার পরে আল্লাহর নবীর উম্মতকে আল্লাহ যে জান্নাত দিবে, এই জান্নাত আল্লাহর দোস্তকে নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতেছে। সুবহানাল্লাহ। বলছে দোস্ত যান, জান্নাতটা দেখেন, এটা আপনার উম্মতের জন্য বানাইছে। যখন দেখছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইতেছিলেন ওই কালো হাবশি বেলাল, যার জমি জায়গা বাড়ি গাড়ি ডিগ্রি অট্টালিকা সম্পদ কিছুই ছিল না, জমিনে পা ফালায়া যখন হাঁটছে তো আল্লাহর জান্নাত পর্যন্ত বেলালের পায়ের পদদলের আওয়াজ পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। কেন দোস্ত? কোরআনের সাথে থাকা। আজ আমরা যারা আছি এখানে বসছি, মুসলিমই কয়েকজন মানুষ, হাজার হাজার মানুষ ওই যে দোকানে ঘুরতেছে, বাজারে ঘুরতেছে। এই বাজার আগামীকালকেও আপনাদের এলাকায় লাগতে পারে, কিন্তু যারা আজকের এই দিনকে মর্ম করলো না, বুঝলো না, আল্লাহ তাদেরকে সহি বুঝদান করে, বলুন আমিন। আল্লাহ তাদেরকে দিনের পূর্ণগত দিনের বুঝদান করে, বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজির, কেউ নামবে নাকি মাঠে? কেউ নামবে নাকি মাঠে? কালেকশনের জন্য কেউ নামবে কি? আচ্ছা, স্বেচ্ছাসেবক আছে। আমরা যা বাড়ি মাদ্রাসার জন্য হাতে জানিয়ে আসছি, আমরা দিয়ে দেই। 1 নাম্বার। নাম্বার 2, আমরা এখানে যারা আছি কোরআনুল কারীম 1 পারা করে না ভাইয়া? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। স্যার কি নাম আপনার? মাজহারুল স্যার। মাদ্রাসার জন্য 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করো। মাদ্রাসার কেশিয়ার, আল্লাহ বাবাজির দান কবুল করো, দ্বীনের খেদমত মঞ্জুর করো, বলুন আমিন। আরেকজন আজরাইল একদিন আসে যখন জানটা কবজ করবে, চোখ দুইটা এমন করেই বন্ধ হয়ে যাবে। পাশের থেকে সন্তানগুলো এসে বুকের উপরে ফোপায়া পড়ে কান্না করে বলবে, বাবা চক্ষু দুইটা খোলা। মানে বাবা বলে একটু ডাক দাও, মা বলে ডাক দাও। সেই দিন আর চোখ দুইটা খুলবে না।